কুমিল্লা জেলা তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের ঐচারচর গ্রামের কৃতি সন্তান একজন কৃষকের গল্প নিয়ে আসছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, যে কৃষককে নিয়ে আজকে আলাপ আলোচনা করছি প্রিয় দর্শক, একটা সময় প্রবাসে পাড়ি জমিয়েছিলেন প্রায় 10 বছর। প্রবাস শেষ করে প্রায় 10 বছর পরে যখন মাতৃভূমিতে ফিরে এসে বাবাকে হারান কৃষক ভাইটি। একটি সময় গরুর খামার দেন, রোগ বালাইয়ের কারণে প্রবাসী ভাই ঋণগ্রস্ত হয়ে পড়েন গরুগুলো যখন মারা যায়। তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের যে গ্রামটি রয়েছে ঐচারচর গ্রাম, এই গ্রামের কৃতি সন্তান আব্দুস সাত্তার কিভাবে সফলতা এনেছেন বিস্তারিত আপনাদের বলছি প্রিয় দর্শক। এর আগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আব্দুস সাত্তারের যে সফলতা, ভাঙ্গি চাষ করে, আগাম ভাঙ্গি চাষ করে যে সফলতা অর্জন করেছেন, 10 টাকার ভাঙ্গির বীজ কিনে চাষ করেছিলেন 15 শতক জমিতে। মাত্র ওনার খরচ হয়েছে 2500 টাকা, 60,000 টাকা এই পর্যন্ত উনি বেচাকিনি করেছেন। উনি জানিয়েছেন 10,000 টাকার মতো ভাঙ্গি জমিতে রয়েছে, বিক্রি করা যাবে বলে জানিয়েছেন। দর্শক, এরকম সফলতার বা এরকম অর্জন যে হয়েছে এই কৃষক ভাইয়ের, এর সাথে জড়িত, এর সাথে কার হাত রয়েছে, কার দোয়া রয়েছে, কার সহযোগিতা রয়েছে, এই কথা যদি বলতে যাই প্রিয় দর্শক, প্রথমেই বলতে হয় কৃষক আব্দুস সাত্তারের স্ত্রী নার্গিস আক্তারের কথা। তিতাসের সেই নার্গিস আক্তারের কথা। নার্গিস আক্তারের কথা যখনই বলতে যাই, সূর্য যখন উঠেছে প্রকৃতির মতো ছায়া হয়ে পাশে ছিলেন এই নার্গিস আক্তার তার স্বামী আব্দুস সাত্তারের পাশে। বৃষ্টি যখন হয়েছে ছাতার মতো হয়ে উপরে ছিলেন যাতে বৃষ্টি না পড়ে আব্দুস সাত্তারের ওপরে। আমরা যদি এই নার্গিস আক্তারের কথা আরো সুন্দরভাবে গুছিয়ে বলতে চাই, পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের নায়কের নাম ছিল কুবের, কুবেরের স্ত্রী ছিল মালা। প্রিয় দর্শক, মালাকে কেন্দ্র করে কবি লিখেছিলেন, যুগে যুগে নারীরাই যুগিয়েছিল পুরুষের কর্ম অনুপ্রেরণা। কুবের খুব গরিব ছিল, একজন জেলে ছিল, মাঝি ছিল, আর মালা ছিলেন কুবেরের স্ত্রী। এই স্ত্রী চিরপঙ্গু ছিলেন এবং 4 জন সন্তানের জননী ছিলেন। প্রিয় দর্শক, কুবেরের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে গরিবের মধ্যে গরিব, ছোট লোকের মধ্যে সে আরো ছোট লোক। এই গরিব, এই ছোট লোক মানুষটাই ছিল পদ্মা নদীর মাঝির একজন নায়ক। প্রিয় দর্শক, নার্গিস আক্তারকে কেন্দ্র করে বিশাল কয়েকটি লাইন আপনাদের শুনিয়ে দিলাম। একটি জিনিসের বা একটি বিষয়ের উপরে, বিষয়বস্তুর উপরে সফলতা অর্জন করতে হলে অনেকের হাত থাকে। তিতাস উপজেলার উপসহকারী কৃষক কর্মকর্তা কাউসার আহমেদের সহযোগিতা, পরামর্শদাতা, এই পরামর্শ অনুযায়ী কৃষক এগিয়ে চলেছেন। এই কৃষকের দেখা দেখি কিংবা কৃষকের অবস্থান দেখে, লাভবান দেখে পার্শ্ববর্তী অনেক কৃষক থাকে না, ক্ষেতের সাথে ক্ষেত, জমির সাথে জমি, মানে অর্থ হলো আরো কৃষক আমার সাথে রয়েছে, তারাও এই কৃষকের সাথে আব্দুস সাত্তারের সাথে ভাঙ্গি চাষে অনেকটাই অগ্রসর। এই কৃষকের বিশেষত্ব, এই কৃষকের সনদ, এই কৃষকের সফলতা অর্জনের পিছনে 2022 এবং 2023 সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব কৃষক হিসাবে পুরস্কৃত হয়েছিলেন তিতাসের সেই কৃষক আব্দুস সাত্তার। কৃষকের সফলতার চাবিকাঠি ছিল কি জানেন? জৈব সার। রাসায়নিক সারের তুলনায় জৈব সারের গুণাগুণ বেশি, কৃষকের খরচ কমায়।